আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, তোলাবাই আজিজ, দারুল উলুম সোনাপুর মাদ্রাসা, আজ 12 রবিউল আউয়াল। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, নবীজির জন্মদিনটাকে লইয়া আজ দিন পর্যন্ত আমরা দিনে ইসলামর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আনিত দিন লইয়া চলতাম পারছি। নবীজি যা শিকাইয়া গেছেন, যা বুঝাইয়া গেছেন, যা দেখাইয়া গেছেন, তার উপরে আমরা কামা হক্কাহু আমল করতে না পারলেও আংশিক একটা লইয়া আমরা যে চলতাম পারছি বা চলিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত কামা হক্কাহু দিনের উপরে রইতাম পারতাম। অখান্তার উপরে আমরা রে আল্লাহ তৌফিক দিকটা আমরা সবে মিলে আলহামদুলিল্লাহ কই। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম জাহানের রহমত। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইতা না, দেওয়া হইতো না, তাহলে রহমতটাকে আমরা বঞ্চিত হইতাম আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল, কোনো কিতাবে লিখিত 9 রবিউল আউয়াল জন্ম নিয়া এখতেলাফ আছে, কিন্তু ইন্তেকাল লইয়া তো এখতেলাফ নাই। গতিকে যাই হোক, 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আওয়াখান তো হাসা, জন্ম নেওয়া হাসা। তাই আমরা রহমতর নবী পাইছি। আমরা রে আখিরাতর আযাব হিসাব কিতাব শিকাইছেন। কোরআন শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেওয়া হয়েছে। কোরআন শরীফরে বুঝাইয়া দিছেন। কোরআন শরীফরে একেবাদি করে দীর্ঘ 23 বছরে তার উপরে নাজিল হয়েছে। এখানে আমরা রে বুঝাইয়া দিছেন কিভাবে কোরআন শরীফর কোন আয়াতর কোন ফলর তর্জমা এবারও আমরা রে বুঝাইয়া দিতে দিছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থাকি নবীজির আবার শুক্রিয়া আমরা অন্তরের অন্তঃস্থল থাকি আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারিখে জন্ম নিছিলা, লগে লগে কিসরা হইয়া জায়গা বেশ দিন তাকিয়া এই জায়গার মধ্যে পূজা করতা, আগুন জ্বালাইতা। নবীজি আবার লগে লগে এই জায়গার আগুন নিভে গেছে কি আজ দিন পর্যন্ত এই জায়গা তার আগুন আইছে না, আগুন হইছেও না। নবীজির জন্ম অত বড় রহমত। নবীজির জন্মে 9 তারিখ হোক আর 12 তারিখ হোক জন্ম নিছেন। জন্ম নেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে এই সময় কহত আসলো, এই সময় ও পরিমাণ বেমার ফাইলাইলে আসলো, দেশের মধ্যে অবা আসলো। কিন্তু নবীজি আবার লগে লগে ওই তারিখও মেঘ দিছে, আল্লাহর রহমতর মেঘ পড়ছে। আর মেঘর কারণে সারা অবা, সারা কাহাত, সারা নিদান অভাব মিটি গেছে গিয়া। আলহামদুলিল্লাহ, নবীজি কত বড় রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আবার সাথে সাথে অবা ছাড়ি গেছে, বেমার ছাড়ি গেছে, কহত ছাড়ি গেছে, নিদান ছাড়ি গেছে। দেশের মধ্যে বরকতাই গেছে, ওলা বরকত আইছে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে সময় তান বাড়িতে লইয়া গেছেন, যাওয়ার সাথে সাথে পাইছেন গাছের মধ্যে ফল ঝুঁকি গেছে। কিন্তু হালিমা সাদিয়া কইতরা আবার সময় কোনো ফল আসলো না বাড়িত, কোনো ফসল আসলো না বাড়িত। বাড়ির মধ্যে সবজি যেটা আসলো, সবজির গাছ যেটা আসলো, তার মধ্যে ফল কোনটা নাই। গাছ মরিদার, গাছ উন্দা হয়ে গেছে, রোদে জ্বলা ফোড়া হয়ে গেছে। তানোর বাড়ির আশেপাশে বন্ধ জমিনও কোনো গাছ ফাত নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতু সাদিয়ার বর্ণনা হিসাবে লইয়া যেমনে গেছেন, গিয়া পাইছেন বাড়ির মধ্যে ফল ঝুঁকি গেছে। বখরের রানোর মধ্যে, বখরের বানর মধ্যে দুধ ঝুঁকি গেছে। গিয়া পাইছেন বকরি অকল ও পরিমাণ তাজা হইছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আশেপাশে গাছপালায় রং বদলি গেছে,
বরকতময় গেছে গিয়া, আস্থা বাড়ি আস্থা দেশ তাইফর দেশ বরকতময় গেছে গিয়া। গতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়া দুনিয়াতে একটা বরকত, আমরা পাইলেও আর একটা বরকত। তাই আমরা নবীজির খোয়া হিসাবে, আমরা গেছে আওয়া হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যা বাণী শুনাইছেন, যা বাণী যা আমল করিয়া গেছেন, তার উপরে আমরা আমল করতাম, আমরা চলতাম, আমরা আমল করবার তৌফিক আল্লাহ আমরা দিতা। আমরা আলহামদুলিল্লাহ এটা মানিয়ে নিতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।